আমাদের নতুন ম্যাটেরিয়ালের স্প্রিং করে একজন পথচারী ইন্তেকাল করেছেন, নাম আবুল কালাম আজাদ। 35 বছর মাত্র তার বয়স। কালকে টেলিভিশনে পত্রপত্রিকা আপনারা দেখেছেন, তাদের পরিবারের আহাজারি। এই লোকটার দোষটা কি ছিল? নতুন ম্যাটেরিয়াল নিচে রাস্তা হাঁটতেছিল, সেখানে স্যার এই বিয়ারিং করে মৃত্যু হয়েছে। অবশ্যই স্ট্যান্ডার্ড অফ কেয়ার ইজ টু হাই, পাবলিক সেফটির প্রশ্ন আছে। কিন্তু বাংলাদেশে তো ম্যাটেরিয়াল নাই, সারা পৃথিবীতে আছে। রিয়ারেস অনেক অনেক জায়গায় 50 বছর, 70 বছর, 80 বছর আগের ম্যাটেরিয়াল আছে। এরকম ঘটনা শোনা যায় না। আমাদের এখানে হলো কেন? কারাপশন অ্যান্ড নেগলিজেন্স ফ্রম দ্য পার্ট অফ কন্ট্রাক্টর এবং সরকারি যে কর্মকর্তা তারা ছিল, যারা মেনটেন্যান্স দায়িত্ব ছিল তারা। আর এই জন্য আমাদের সুপ্রিম কোর্টের দুইজন বিজ্ঞ আইনজীবী দুটো রিট পিটিশন ফাইল করেছেন এবং সেখানে রুলে চেয়েছেন যে তাদের নেগলিজেন্ট এবং এটা একটা মৌলিক অধিকার লঙ্ঘন করতে, মানে বাচ্চাদের নিরাপত্তা চায়, রাষ্ট্রের দায়িত্ব নিরাপত্তা দেওয়া। পাশাপাশি এই মেনটেন্যান্সটা কিভাবে হচ্ছে এই ব্যাপারে শোকজ রুল দিয়েছে। পাশাপাশি তার এবং একটা হাই পাওয়ার ইনকোয়ারি কমিটি করা, শুধু ওই ডিপার্টমেন্টের ম্যাটেরিয়ালের কর্মকর্তা দিয়ে হবে না, বাইরের ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি করার জন্য প্রেয়ার দিয়েছে এবং তার পরিবারকে কম ক্ষতিপূরণ দেওয়ার জন্য করেছে। তো দুটো রিটই আজকে শুনানি হয়েছে, তো দুটো রিটই একসঙ্গে হবে, আগামীকাল এটা আদেশ হবে। এবং আশা করি যিনি ইন্তেকাল করেছেন রাষ্ট্রের অদক্ষতার জন্য, দুর্নীতির জন্য, নেগলিজেন্সের জন্য সে ক্ষতিপূরণ পাবে। পাশাপাশি ভবিষ্যতে আমাদের পাবলিক যে অথরিটিগুলো আছে তাদের স্ট্যান্ডার্ড অফ কেয়ার, অর্থাৎ তাদের দায়িত্ব জ্ঞান সম্বন্ধে আরো যত্নবান হবেন আশা করছি।